নাম কি দিলওয়ার কাজী আজ আহত হয়েছে। হ্যাঁ দিলওয়ার কাজী ওরাই তো কিছু নাই। আলামের বাণী আরে আমরা তো জানি। গতকালকে সকাল ৮টার সময় গাছ পড়ে গেছে, পড়ার পরে ঘরের মধ্যে থেকে ভাঙে সব পড়ে গেছে। আমার বোনাও আহত হয়েছে, বরিশাল শেরেবাংলা মেডিকেল ভর্তি 18টা সেলাই লেগেছে। আমার বাড়ির ছেলেও আহত হয়েছে, কিন্তু শারীরিক সুস্থ আছে মোটামুটি। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, ক্ষয়ক্ষতি পূরণের জন্য আমরা কিছু সাহায্য করতে চাই। এই ঘরে গাছ পড়িয়া অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা এখন এগুলো পরিষ্কার করতে আছি, আমাদের সময় লাগবে আরও পরিষ্কার করতে। মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড় রুমেলের প্রভাবে আমাদের ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। বিশেষ করে এত পরিমাণ প্লাবিত হয়েছে যে ব্যবসায়ীদের সকল ব্যবসা প্রতিষ্ঠান হাঁটুর পরিমাণ ব্যবসা প্রতিষ্ঠানে হাঁটু পরিমাণ পানি হওয়ার কারণে চাল, ডাল, আটা, গম, রড, সিমেন্ট সহ ব্যবসায়িক পণ্য ক্ষয়ক্ষতি হয়েছে। বসত বাড়িতে পানি উঠার কারণে আসবাবপত্র সহ ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন জায়গায় গাছপালা পড়ে মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের নলছিটি উপজেলায় এখন পর্যন্ত ওজোপাটিকর অন্ততপক্ষে শতাধিক বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে গেছে, যেখানে বিদ্যুৎ ব্যবস্থা চালু হতে আরও 1 সপ্তাহ বেশি সময় লাগতে পারে। এরপরে বিভিন্ন জায়গায় গবাদি পশু, মাছের ঘের ভেসে গেছে। তারপরে আপনার যে মুরগির খামার, সেই ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন জায়গায় রাস্তাঘাটের ক্ষয়ক্ষতি হয়েছে। এই গাছটি নলছিটি থানার পৌরসভার সামনে পশু হাসপাতালের প্রাণী সম্পদের এলাকার গাছ, প্রাণী সম্পদের গাছ। এই গাছগুলা গতকালকে ঝড়ে পড়ে আমাদের এখানে রাস্তার পাশে স্টলগুলার টিন এবং এই ঘর বাড়ি ক্ষতি হয়েছে, বিল্ডিংয়ের ক্ষতি হয়েছে এবং মিটারগুলা প্রত্যেকটা মিটার 4-5টা মিটার ক্ষতি হয়েছে। এগুলো একবার চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এছাড়া অন্যান্য অনেক ক্ষতি হয়েছে। মানুষের দোকানের ইয়ার কারণে, ওই ঘর বাড়ি ভাঙাচুরার কারণে মানুষের দোকানের ভিতরে পানি ঢুকে বিভিন্ন ঔষধপত্র সব নষ্ট হয়ে গেছে, মালসামানা সব নষ্ট হয়ে গেছে। রহমানুর রহিম। আমাদের খাসমহল ব্যবসায়িক এলাকা, এখানে আমাদের লঞ্চঘাট থেকে শুরু করে 2 কিলোমিটার ভিতর যাদের যা দোকান ছিল সকল দোকানই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদেরও চালের দোকান, এই যে দেখেন চাল খাড়া করে রাখছি, প্লাস এখানে এই যে চাল সহাইতেছি পিসের প্রায় 5 বস্তা করে 3 বস্তা করে প্রত্যেক খামালে নষ্ট হয়েছে। প্রত্যেক ব্যবসায়ীরই অবস্থা খারাপ। এখানে চারদিক ঘুরে দেখলে দেখা যাবে যে এরকম সিচুয়েশন যে সবাই দোকান পরিচর্যার কাজে ব্যস্ত। আর আমাদের চালগুলো এই যে সামনে ঢাইলে রাখছি, প্লাস গোডাউনে যে জায়গা সেখানে স্থানান্তর করছি, অন্য জায়গায় স্থানান্তর করছি, বাসায় যার রুম খালি আছে ওখানে স্থানান্তর করছি। এই আমাদের অবস্থা, সবাই ক্ষতিগ্রস্ত। আসলে এই ক্ষতি পুষিয়ে ওঠা সম্ভব না। বলেন। পানি সকাল 6টা হইতে প্রায় দোকানে প্রায় 1 হাত পানি ভিতরে ঢুকে গেছে। আর ওই আটা, চাউল, চিনি এগুলো নষ্ট হয়েছে অনেক কিছু। কত টাকা মাল নষ্ট হয়েছে? প্রায় 2 লাখ টাকার মাল নষ্ট হয়েছে। বলেন, পানি ঢুকিয়ে আপনার দোকানে কি ক্ষতি হয়েছে? ক্ষতি মানে তো সমস্ত মুরগি মাল যেগুলো নিচে ছিল সব ভিজা, যতটুকু মানে পানি ছিল সবই নষ্ট হয়ে গেছে, আর কিছুই সারা যায়নি। আমার 4টা গোডাউন এবং দোকানের সব মালামাল সব ভিজা শেষ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। না গাছ সারা না এই
তোরা একটা বাথরুম লই ঘরে ঘরে কাজ ঢালা ভিতরে ঢালা